ভায়াডাক্টে ত্রুটির কারণে বুধবার দীর্ঘ সময় আংশিক বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। বলা হচ্ছে ভায়াডাক্টের বিয়ারিং প্যাডে ত্রুটি থাকার কারণে মেট্রো চলাচলে এ বিঘ্ন সৃষ্টি হয়। অথচ দেশের এই মেগা প্রজেক্ট নির্মাণের সময়ই প্রশ্ন উঠেছিল এসব নিয়ে। এমনকি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে আপত্তিও জানানো হয়েছিল। এ নিয়ে 2020 সালের 21 জানুয়ারি বণিক বার্তায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে কোনো এক অদৃশ্য কারণে কেউ তাতে গুরুত্ব দেয়নি, যার ফলে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডই বসানো হয়। বুধবার সকালে রাজধানীর খামারবাড়ির কাছে মেট্রো রেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এরপরই আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেলের উড়াল পথে গুরুত্বপূর্ণ উপকরণ বিয়ারিং প্যাড। বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি এই প্যাড বসাতে হয় পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে। মেট্রো রেলে ব্যবহারের আগে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে এসব বিয়ারিং প্যাডের কারিগরি মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় একাধিক বিয়ারিং প্যাডের মান যথাযথ নয়। ওই সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সভায়ও বিষয়টি উঠে আসে। এসব বিয়ারিং প্যাড সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই। মেট্রো রেল প্রকল্পে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহের ঘটনাটি ঘটেছিল উত্তরা আগারগাঁও অংশের প্যাকেজ 3 ও 4 এর নির্মাণ কাজে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করেছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি তথা ইতাল থাই। যখন অভিযোগ উঠে ততদিনে পিয়ার ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড বসিয়ে প্রায় 8 কিলোমিটার উড়াল পথ বসানো হয়ে গেছে, কিন্তু পরে সেগুলো পরিবর্তন করা হয়নি।